আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে একটা ভীষণ হেলদি একটা রেসিপি। আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে তৈরি করি আর ভীষণ হেলদি কেন বলছি। আপনারাও যখন এই রেসিপিটা তৈরি করবেন যে হ্যাঁ সত্যি দিদি বলেছিল, সত্যি ভীষণ হেলদি। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, ভিডিও চলাকালীন একটা লাইক দিয়ে দেবেন, দেখবেন আমাদের এই ভিডিওটা আরও অনেকের মাঝে পৌঁছে যাবে এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাহলে ভিডিওটা আরও 5 জনের মধ্যে পৌঁছে যায় এবং আমাদের উৎসাহটা বেড়ে যায়। তাই আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে এই রান্নাটা হয়তো আপনারা বাড়িতে তৈরি করবেন, করে আমাকে জানাবেন যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে। আর যদি রেসিপিটা এমনিতে না বাড়িতে বানিয়েও যদি দেখে ভালো লাগে সেটাও আপনারা একটা কমেন্ট করে জানাবেন, তাহলে বুঝতে পারবো যে কে দেখছে কে দেখছে না, কোথায় থেকে মানে তাদের সঙ্গে পরিচিত হতে পারি। আমি ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিলাম, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটা বোলের মধ্যে রেখে দিলাম। আর এখানে ওটস নিয়ে নিলাম, ওটসটা আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব। খুব বেশি কিন্তু একেবারে মিহি করব না, মোটামুটি একটু দানা দানা থাকবে, এরকম অবস্থায় মিক্সটা করে নেব। তারপরে এই যে সবজির মধ্যে দিয়ে দিলাম, তারপরে এটা মিক্স করব দুধ দিয়ে, ডিম, দুধ আর ওটস। তারপরে যে ভেজিটেবলগুলো আছে এগুলো কিন্তু সবই উপকারে আসবে, তাই এগুলো সব একসঙ্গে মিক্স করে নেব। এটা ভীষণ হেলদি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর ওটস তো বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে, বিভিন্ন রকম রেসিপি করে খাওয়া যায়। আর এই যে রেসিপিটা কম তেলে রান্না করব আমি আজকের, আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আর যেটুকু দুধ ছিল সেই দুধটাও দিয়ে দিলাম। আর পরোটা রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর তাহলে যদি পরোটা রেসিপি আরও ভালো লাগে তাহলে আমি পরোটা রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে জানালে আমাদের সুবিধা হয় যে কোন রেসিপি আপনারা চান, কোন দিকে গেলে আমি বুঝতে পারবো যে আপনারা কি চাচ্ছেন। দেখুন সুন্দর করে মিক্স করা হয়ে গেল। তারপরে কড়াই গরম করতে দিয়েছি, কড়াইয়ের মধ্যে মানে হাফ চামচের মতো তেল আমি চামচে করে দিয়ে দিলাম, দুবার করে দিয়ে দিচ্ছি। দিয়ে এই লো টু মিডিয়াম এরকম আঁচে তৈরি করতে হবে, না হলে ওপরটা মানে পুড়ে যাবে আর ভেতরটা ডিমের যে গন্ধটা, কাঁচা গন্ধ, সেই গন্ধটা থেকে যাবে। ওই জন্য মানে আঁচটা লো টু মিডিয়াম করে রেখে তারপরে আস্তে আস্তে ভেজে নিতে হবে। যে কোনো রান্না যদি আস্তে আস্তে করা যায় সেই রান্নার টেস্ট ভালো আসে। এবারে গোল শেপ দেওয়ার চেষ্টা করছি আমি, ব্যাস। খুব মোটা হবে না আর খুব পাতলাও হবে না। একটা ঢাকনা দিলে হয়, নাও দিলেও হয়। 2 থেকে 3 মিনিট পরে একটা সাইডে হয়ে যাবে, তারপরে উল্টে দেব। অপর সাইডটাও আরও 2 থেকে 3 মিনিট হবে। খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম। দেখুন কোনো ভেঙে যাওয়ার ভয় নেই, দু পিঠটা ওলট পালট করে আমি ভেজে নিচ্ছি। পূজা বিশ্বাস অনেকবার টিফিনের রেসিপি চেয়েছেন, আজকের পূজা বিশ্বাস নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে যে দিদি টিফিনের রেসিপি পরপর পাচ্ছি, নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে, জানালে খুব ভালো লাগবে। আর এই যে আপনারা কমেন্ট করে যদি জানান তাহলে আরও উৎসাহ বেড়ে হয় দ্বিগুণ হয়ে যায়, তখন মনে হয় কালকে আবার অন্য একটা ভিডিও দেব, ওরা যেটা চায় এরকম আমাদের মনে হয়। অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে রিফাইন্ড অয়েল আবারও 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে আরও একটা আমি ভেজে দেখাচ্ছি, মোট 2টো ভেজে দেখাবো, তারপরে আমি সবগুলো পরপর ভেজে নেব। মানে আমি ওটসটা নিয়েছিলাম হাফ কাপের মতো হবে, 1 কাপ পুরো ওটস নয়। 2টো ডিম আছে, হাফ কাপ মানে ওটস আছে,
সেই পরিমাণে 6 থেকে 7 পিস হবে এইরকম। আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও ওলট পালট করে ভেজে নেব। ভাজাটা কিন্তু বারবার বলছি কাঁচা থাকে না, তাহলে একটা ডিমের কাঁচা গন্ধ থাকবে। ওই জন্য একটু চেপে চেপে দুদিকটা এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। ব্যাস, দু পিঠটা আমার ভাজা হয়ে গেল। যারা নতুন রান্না শিখেছে তারাও এটা করতে পারবে, এতটাই সহজ। প্রত্যেক দিন আমি যখন রেসিপি আপলোড করি তখন আমার একটা কথা মাথায় আসে, যখন আমি প্রথম রান্না শিখেছি এরকম ছবি সামনে আসেনি, কেউ এরকমভাবে বলে দেয়নি, আর তখন ভুলভাল প্রচুর করেছি। কিভাবে যে রান্না শিখেছি সে আমি নিজেই জানি, মানে দুধ গুলতেও জানতাম না। সেই রকম পর্যায় থেকে আজকের রাঁধুনি হয়ে গেছি আপনাদের কাছে। সত্যি এই গল্পগুলো আপনাদের সঙ্গে পরপর শেয়ার করব। আর এই যে ওটসের যে অমলেট করলাম, এটা আপনাদের কেমন লেগেছে আমার সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর তারপর এটা মানে সসের সাথে আমি পরিবেশন করেছি, এটা ভালো লাগবে। আমার ছেলের তো ভীষণ প্রিয়। ওর যখন মর্নিং স্কুল ছিল আমি তখন এরকমভাবে ঝটপট বানিয়ে দিতাম। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।